গেল না, এই মনকে বোঝানো যে গেল না। কত বসন্ত, কত শ্রাবণ, কত ফাগুন এসে যায় চলে, কত বসন্ত, কত শ্রাবণ, কত ফাগুন এসে যায় চলে, আসে না সে ধীরে, তাকে যে ধীরে মন জুড়ে। দিন যায় দিন চলে যায়, রাত যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে বোঝানো যে গেল না, এই মনকে বোঝানো যে গেল না। প্রতিদিন কত রঙিন, কত যে মন এসে যায় চলে, আসে প্রতিদিন কত রঙিন, কত যে মন এসে যায় চলে, আসে না সে ধীরে, থাকে যে ধীরে মন জুড়ে। দিন যায় দিন চলে যায়, রাত যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে বোঝানো যে গেল না, এই মনকে বোঝানো যে গেল না। দেখি নাম দেন লাগে আমার কাছে। সুন্দরী তোমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুদ্ধ, মানুষ সবে চেয়ে দেখো, নীল আকাশ রবে নিরুদ্ধ। যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায়
যত খুশি বলতে পারো এই ভুল আমার। ক্যামেলিয়া হাতে সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ভুল আমার। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই। ফুল থাকবে নীরব, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার। যোজনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোজনা আমার। যোজনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোজনা আমার। এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো, এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে। আমি থাকবো না নির্বাক, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। ভাই আমার সাথে গান গান। আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার। আমি তারায় তারায় রটিয়ে দেব। কি দেব? তুমি আমার। আচ্ছা যাও তো, কেন একটু ডিস্ট্রাকশন সাউন্ড আসছে না, একটু দেখো তো। আমি দিতে পারছি। হ্যাঁ ওই ছবি দিছিল না? হ্যাঁ, ডিসিশন নিছি। আচ্ছা আচ্ছা আমি তাড়াতাড়ি যেগুলো যাই আচ্ছা, সব ডিসিশন নিছি। যে সব জায়গায় যাবে শুধু সেটা। হ্যাঁ এখন কি তোমরা করবা? হ্যাঁ আর একটা গান করবে না? কারণ সবাই চলে যাবে। হ্যাঁ না যাবে না। আচ্ছা ওকে আপনাদের কি সামান্য ব্রেক দিব স্যার? ওকে ওকে অলরাইট। এই ফোটাতে হাসি চলে গেছি আমি। আমরা এখন ব্রেক নিচ্ছি। এখন কি বলে দুলালের অনুষ্ঠান শুরু হবে।
যদি সময় থাকে তাহলে আমরা আবার আসবো। আসবেন আবার সময় আচ্ছা ওরা একদিন ঘুম হারাই রাতে Hello everyone. Attention please. তো নর্থ জায়গা থাকে। Hello everyone. I want to really thank you from bottom of my heart for coming and ঠিক আছে। celebrating Bengali Boys Championship night over here. And আপনারা জানেন আমরা আজকে এখানে সমবেত হওয়ার প্রথম মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই বাঙালি বয়েজের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছি আমরা T20 টুর্নামেন্টের গত 2023 এবং 2024-এর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন আমরা এই বাঙালি বয়েজ। তাই আজকে আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে আজকে আমরা এই রেকগনিশন পার্টির আয়োজন করেছি এবং এই পার্টিতে আপনারা আসার জন্য আপনাদের সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ। আমি প্রথমে আপনারা জানেন আমরা এখানে খেলোয়াড় নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করেছি, তাই আমাদের অনেক বেশি লম্বা বক্তৃতা হবে না। যেই আমরা যাদেরকে ডাকবো সবাই প্লিজ 1 মিনিটের মধ্যে আপনাদের বক্তৃতা শেষ করবেন এবং আমরা অনেককেই ডাকবো এখানে যারা আপনার কমিউনিটির লিডাররা আছেন তাদের সবাইকে আমরা ডাকবো এখানে আমাদেরকে যেন আরও সাহস যোগান, যেন আগামীতে আমরা আরও ভালো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে পারি, আমরা যেন এই খেলাধুলায় জড়িত থাকতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। সো সর্বপ্রথম আমি আমাদের স্টেজে ডাকবো আমাদের এই টিমের, আপনারা জানেন বাঙালি বয়েজ কালচারাল অ্যান্ড অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনটি কিছু কালচারাল প্রোগ্রামও করে থাকি আমরা মাঝে মধ্যে। লাস্ট পিকনিকে আমি ধন্যবাদ জানাতে চাই এই আমাদের এই যে ব্যান্ড, যে পারফেকশন রিফ্লেকশন ব্যান্ড, গাইডেন ভাই এবং রোমেল ভাই, মুরাদ ভাই সহ ওনারা লাস্ট টাইম আমাদের অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন। সব সময় ওনারা আমাদের পাশে থাকেন, সেই জন্য ওনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আজকে ওনারা আসার জন্য আজকে আরও বড় করতালি দিতে চাই ওনাদেরকে জন্যে, যেন সবসময় কমিউনিটির পাশে থাকে। তাই যদিও গাইডেন ভাইয়ের একটা স্পেশাল সফট কর্নার আছে, বিকজ উনি অলওয়েজ বাঙালি বয়েজের খেলোয়াড়, আগে খেলতো, এখন না খেললেও উনি এখনও মনে করে উনি বাঙালি বয়েজের খেলোয়াড়। আমি এই যে রিটায়ার্ড না, এখনও আসতে চায়, মাঠে আসে, খেলে, যতটুকু খেলতে পারে উনি খেলে, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাতে চাই আমি যে আমাদের টিমের পাশে থাকার জন্য। এই পর্যায়ে আমি আমাদের স্টেজে ডাকবো আমাদের টিমের আমার টিমের সবাই গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যাপ্টেন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিকজ সে সবাইকে একত্রিত করে টিমটাকে চ্যাম্পিয়ন করায়। সো আমাদের যে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন শুধুমাত্র সবাইকে একত্রিত করে না, আমাদের ক্যাপ্টেন শুধুমাত্র সব খেলোয়াড়দেরকে একত্র করে নাই, এই টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট বলার হিসাবেও সে এইটা পুরস্কৃত হয়েছে এবং সবচেয়ে বেশি উইকেট পাইছে। আমাদের টিমের ক্যাপ্টেন নান আদার দেন জাহিদুল মিঠু, হি ইজ এ ক্যাপ্টেন অফ বাঙালি বয়েজ। আপনারা জানেন বাঙালি বয়েজ আজকে প্রায় 15 বছর ধরে এই টিমটা পরিচালনা করে আসছে। আজকে অনেকবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি, অনেক রানার আপ হয়েছি, বা অনেক সময় আমরা এর আগেও আউট হয়েছি, কিন্তু যখন থেকে আমাদের এই ক্যাপ্টেন দায়িত্ব নিছে, আমরা লাস্ট 10 টুর্নামেন্টের মধ্যে একটা টুর্নামেন্টে শুধু সেমিফাইনালে আউট হয়েছি, বাকি সব টুর্নামেন্ট আমরা ফাইনাল খেলছি, চ্যাম্পিয়ন হই আর না হই। সো ইউ নো হাউ গ্রেট হি ইজ অ্যাজ এ ক্যাপ্টেন। এটার পাশাপাশি আমি এখন ডাকবো আমাদের টিমের ভাইস ক্যাপ্টেনকে। ভাইস ক্যাপ্টেন সেম ক্যাপ্টেন যেরকম, ভাইস ক্যাপ্টেন চিন্তা করেন কতটুকু কম্পিটিশন ক্যাপ্টেনের সাথে, ফরগেট অ্যাবাউট আদার টিম।
আমার টিমের ক্যাপ্টেন সেরা বোলার নির্বাচিত হয়েছে, কিন্তু ভাইস ক্যাপ্টেন সেরা ব্যাটসম্যান, সবচেয়ে বেশি রান করছে, প্লাস ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। এবং গত টুর্নামেন্টও ম্যান অফ দ্য টুর্নামেন্ট অ্যান্ড সেরা রান টেকার নান আদার দেন মোহন আলম। ইয়েস, ওখানে আছে না। হি ইজ আওয়ার ভাইস ক্যাপ্টেন। আপনারা জানেন বাঙালি বয়েজের লগ্ন থেকে এই মোহন আলম এখানেই বাঙালি বয়েজকে সার্ভ করে আসছে এবং যতগুলি টুর্নামেন্ট খেলছে সে আউলসে 90% টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ এবং সেরা রান টেকার, উইকেট টেকার। ক্যাপ্টেন এবার ব্যাটার হয়ে ওর থেকে ব্যাটার বোলিং করছে, ওর অনেক সময় ব্যাটার বলারও নির্বাচিত হয় অনেক সময়। তো ধন্যবাদ মোহন আলমকে। এই পর্যায়ে আমি ডাকতে চাই আমাদের টিমের একজন খেলোয়াড়, আপনারা অনেকেই ওনাকে চিনেন, যিনি এই টুর্নামেন্টে একটি ম্যাচও খেলে নাই। তাহলে বলেন কীভাবে উনি গুরুত্বপূর্ণ? কিন্তু উনি প্রথম ম্যাচে মাঠে ছিলেন, 20 ওভার ফিল্ডিং করছে। পরবর্তীতে সেমিফাইনালে উনি একটা ডাইভ দিয়েছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের মতো, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা যেভাবে ডাইভ দেয়, আপনারা নিজেই আশ্চর্য হবেন ওনার নাম শুনে, আমাদের শরণ্য দাদা। এই দাদা বাচ্চাদের থেকে খুব জোরে দৌড়ায় ডাইভ দিয়ে তারপরে ফিল্ডিং করছে এবং টিমের সাথে সারা টুর্নামেন্টে প্রত্যেকটি খেলায় উনি উপস্থিত ছিল এবং টিমের এনকারেজ করছে আমাদেরকে। আমরা আজকে চ্যাম্পিয়নের পিছনে উনার অনেক বড় অবদান এখানে, উনি আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেই জন্য। সরি বাবা, মাম্মি যাও, মাম্মি। বাঙালি বয়েজের আপনারা জানেন একটি টিম যখন একটি ভালো অ্যাচিভ করে বা চ্যাম্পিয়ন হয়, সেখানে একজনের কোনো পারফরমেন্সে টিম চ্যাম্পিয়ন হয় না। টিম ওয়ার্ক অবশ্যই ইম্পর্টেন্ট। টিমের সবাই অনেক গুরুত্বপূর্ণ এখানে, যদিও আমরা কেউ আগে আসতেছে কেউ পরে আসতেছে, কিন্তু সবাই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টের মধ্যে একজন আরও বেশি ইম্পর্টেন্ট, সে হচ্ছে উইকেট কিপার, যে খেলাকে অনেক সময়, কারণ উইকেট কিপার অলওয়েজ চালাক হইতে হয় মানে খেলার জন্যে, সে ক্যাপ্টেনকেও পরিচালনা করে মাঝে মধ্যে। এবং সে এই টুর্নামেন্টে এমন আশ্চর্যজনক কিছু ক্যাচ নিছে, যারা আপনারা খেলা দেখতে গেছেন বা ফাইনালে দেখছেন, আপনারা ওর খেলা দেখছেন। এ হচ্ছে হাসিব তুহিন। হি ইজ দ্য বেস্ট উইকেট কিপার ফর লাস্ট লাইক 15 years and he is still best even though in this age. যদিও ক্রিকেটার কম লাগে কিন্তু খেলে ভালো। কনগ্রাচুলেশন। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে টিম ডেফিনেটলি সবাই ইম্পর্টেন্ট টিমের, কিন্তু এই যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পিছনে আমাদের প্রথম ধাক্কাটা ছিল একদম প্রথম ম্যাচে টুর্নামেন্টের। ওই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমরা খুব সহজে কয়েকটা উইকেট হারায় ফেলেছি। আমরা সবাই ক্রিকেট বোঝেন, হারানোতে আমরা অনেক ব্যাকফুটে চলে গেছি। ওই ম্যাচটা যদি আমরা হারতাম তাহলে হয়তো আমরা সেকেন্ড রাউন্ডে যেতাম না। ওই প্রথম ম্যাচে আমাদেরকে ওই পরিস্থিতি থেকে উঠে আনছে আমাদের সাইম ভাই, হি স্কোর 50, সেখানে আজকে আমরা চ্যাম্পিয়ন। আমরা থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন ইউ। ফাইনালে উনি খুব ভালো রান করছে। আরেকজন ব্যাটসম্যান স্পেশালি অন সাহেল এবং সাহেল এবং সেমিফাইনাল গেমেও আমাদের অপোনেন্ট অনেক স্ট্রং বোলিং করতেছিল। একটা পর্যায়ে এমন হয়েছে যে আমাদের অবস্থা, মানে আমরা আজকে হয়তো হারতেও পারি, মানে ওরা হয়তো জিতে যাইতে পারে, তাহলে আর আমরা ফাইনালে আসতে পারতাম না। ওই সময়ে আমাদেরকে এই টিমকে, এবং শুধু ওই সময় না, ওইটা আমাদের স্পেশাল ইনিংস বা টুর্নামেন্টের, ওরা খুব ভালো খেলে রান বেশি করছে, কিন্তু ওদের থেকেও বেশি ভালো রান করার মতো খেলোয়াড় এবং লেদার বলে খেলে, কয়েকবার সেঞ্চুরিও করছে লেদার বলে। বাংলাদেশিদের গৌরব, আমেরিকান ইন্ডিয়ান টুর্নামেন্টে এসে খেলে এবং আমাদের সাথে খেলে, সেই জন্য আমরা প্রাউড ফিল করি। রাগিব সে চৌধুরী আমাদের সেমিফাইনালে আমাদের টিমকে ফাইনালে আনছে তার অবদানে, এবং ফাইনালেও খুব ভালো বোলিং করছে। বোলিং করার কারণে আমরা আজকে চ্যাম্পিয়ন হয়েছি। রাকিব, ধন্যবাদ রাকিবকে। সেমিফাইনাল সহ
ফাইনাল সহ কয়েকটা ম্যাচে এমন হয়েছে, আমি দুঃখিত, আমি আপনাদেরকে ব্রিফিং করতেছি যে এটা যেহেতু বিষয়টা খেলার বিষয়, সো খেলোয়াড়রা কে কখন কি করছে সেই জন্যে এমন কিছু ম্যাচ গেছে যেখানে আমরা যেমন ফাইনাল ম্যাচ আমরা 5 রানে জিতছি। এমন কিছু এরকম ম্যাচ গেছে যেখানে লাস্ট ওভারে কিছু রান না করলে আমরা হয়তো নাও জিততে পারতাম। লাস্ট মোমেন্টে মাত্র 3 বল 5 বল খেলা বহুবার 13, 14, 12 রান করছে বেলাল হোসেন। বেলাল আসো বাইক না, 5 রানে যখন আমরা জিতি তখন সে যদি স্কোর 13 করে লাস্ট 3 বলে, তাহলে বুঝুন আমরা 8 রান ওর কারণে আমরা জিতছি, নাহলে জিততামই না। একজন ডক্টরেট, আমাদের মধ্যে আরো 2 জন আছে এরকম শিক্ষিত, একজন ডক্টরেট, সে তার থিসিস নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আমি সবসময় যোগ করি, দাদা আপনার কুত্তা বিলাইগুলি কি ইন্দুর বান্দরগুলি খাওয়ায় দেয়, ঘুম পাড়ায়, কিন্তু আপনি খেলতে আসতে হবে, তার সময় থাকে না, বিকজ হি ইজ ডুইং হিজ থিসিস, ইউ নো হাউ বিজি দে আর অন দেয়ার স্টাডি। স্টিল উনি প্রায় সবগুলি ম্যাচে আসে এবং খুব ভালো পারফরমেন্স করে, ব্যাটিং, বোলিং অ্যান্ড ফিল্ডিং সব বিষয়ে খুব ভালো পারফরমেন্স করে। বাট উনি ওনার থিসিসের কারণে হয়তো সবসময় আসতে পারে না, সেই কারণে একটু পিছনে থাকে খেলার। বাট যখন আসে খুব ভালো পারফরমেন্স করে আমাদের পঙ্কজ দাদা, প্লিজ, ইজ এ ডক্টরেট পঙ্কজ, উই প্রাউড অফ ইউ। হ্যাঁ, মোস্টলি নট আউট থাকে বিকজ ক্যাপ্টেন ওর নামায় এমন জায়গা আছে আর কেউ থাকে না, একটু এই জন্য ক্যাপ্টেন একটু ইয়ে করলো। আমাদের টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, যদি আমরা যোগ করি মাঝে মধ্যে ওরা নাকি 3 বলে ওভার করার কথা, আমরা একটু প্ল্যান করতেছি 3 বলে ওভার করানো যায়। আমরা এনকারেজ হয় বিষয়টা এই জন্যে, কারণ আমরা জানেন আমরা যখন খেলতে যাই আপনার প্রফুল্ল মন লাগে, আপনার আনন্দের সহিত খেলতে হয়। আপনার যদি স্যাড মানসিকতা থাকে তাহলে আপনি কখনোই ভালো খেলতে পারবেন না। আমরা সবসময় ওকে নিয়ে মজা করি এবং ওর সেরা দিনে ও সবার থেকে বেটার ব্যাটসম্যান, বোলিং থেকে ও সবার থেকে সেরা ব্যাটসম্যান হিসাবে যেদিন ও পারফরমেন্স করে ওই দিন অপোজিট টিমের আর চান্স থাকে না। এর নাম শিপন। আমরা খুব গর্বিত যে শিপন আমাদের সাথে ক্রিকেট খেলে, আমাদের টিমে আছে। আমাদের আরও একজন খুবই উন্নত মানের অলরাউন্ডার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুতে। আপনারা জানেন এই খেলাধুলা আমরা এটা প্রফেশনাল খেলা না, আমরা কেউ কাউকে পে করি না, এটা জাস্ট আনন্দের সহিত খেলি, আমরা কাউকে পে করি না। এখানে সবাই আমরা রেকগনিশন করতেছি এই জন্যে বিকজ আমরা সবাই আমার ফ্যামিলির, কাজের, পড়ালেখার, কারো থিসিসের টাইম বের করে তারপরে আমরা এই খেলতে আসি। তাই আমাদের কাছে এটা অনেক সিগনিফিক্যান্ট, এই চ্যাম্পিয়নশিপ বা এই ট্রফি, এই খেলাধুলা, এই অ্যাচিভমেন্ট। আমাদের আরও কিছু খেলোয়াড় আছে যারা এই সময়ের মধ্যে খুব কম সময় দিতে পারে, কিন্তু হি ইজ এ কমিটেড, হি ইজ গোনা পার্টিসিপেট ইচ অ্যান্ড এভরি গেম নেক্সট ইয়ার। অ্যান্ড সে যখন লেদার বলে খেলতো আগে, এখন সময় কম দিতে পারে কিন্তু কমিট করছে নেক্সট ইয়ার থেকে 100% টাইমে থাকবে। লেদার বল যখন খেলতো হি ওয়াজ মোস্ট অফ দ্য টাইম ম্যান অফ দ্য ম্যাচ হইতো। এত ভালো ব্যাটসম্যান, মানে ক্রিকেটের রাহুল দ্রাবিড় বলা যায় ওকে। অভি, দ্যাটস অভি। আমাদের টিমের নিউ এডিশন, অন্য অন্য টিমে খেলতেও খুব ভালো খেলে, কিন্তু আপনারা জানেন আমরা যেহেতু বাঙালি বয়েজ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, সেহেতু আমাদের টিমে অলরেডি অনেক বেটার পারফর্মার আছে এবং ওই ক্রিকেটারটা যে আমাদের সাথে যোগ হয়েছে কিন্তু সে ওই পরিমাণ সুযোগ পাচ্ছিল না, বিকজ আপনি যখন চ্যাম্পিয়ন টিমে খেলেন তখন আপনাকে চ্যাম্পিয়ন টিমমেটদের সাথে কম্পিট করে ওই পজিশনে আপনাকে আর্ন করতে হয়, না হলে আপনি ওখানে পাবেন না সুযোগ। কারণ হচ্ছে এখানে অলরেডি চ্যাম্পিয়ন টিম যেহেতু সেখানে অলরেডি সবাই ভালো খেলতেছে, তাই তো একটা খেলোয়াড় তার মানটা সে যদিও খুব বেশি চান্স পায় নাই, কিন্তু আমি মনে করি হি ইজ এ কেপেবল অফ ডুইং ওপেনিং বোলিং অ্যান্ড ওপেনিং ব্যাটিং। অ্যান্ড সে আগামী টুর্নামেন্টে আপনারা সবাই দেখবেন সে ওপেনিং বোলিং বা ব্যাটিং একটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য পজিশনে সে খেলবে, এইরকম ট্যালেন্টেড একজন। এবং এই টুর্নামেন্টেও কয়েকবার স্পেশালি ফিল্ডিংয়ে আমাদেরকে যেই পরিমাণ সার্ভিস দিছে, অনেকগুলি খুব নাইস ক্যাচ ফিল্ডিং করছে এবং ফাইনালে একসময় ইনজুর হওয়ার পরেও
ইনজুরি মাঠ থেকে উঠে গেছে, যে আবার 2 ওভার পর আবার নিচে থেকে নেমে গেছে টিমের সাথে। জাকির, দ্যাটস এ জাকির, উই লাভ ইউ and we are proud that you are playing our Bengali boys and you continue that. Thank you. আমাদের আরও কিছু খেলোয়াড় আজকে বিভিন্ন কাজের কারণে, আপনারা জানেন আমরা খুব শর্ট টাইমে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি, তাই সবাই উপস্থিত হতে পারে নাই। আমরা স্পেশালি আমাদের এই টিমমেটদের পাশেও বাইরেও, আমাদের এখানে যারা আছে এদের বাইরেও আমাদের কয়েকজন খেলোয়াড় আছে যারা আজকে উপস্থিত হইতে পারে নাই। আরও একজন যিনি থিসিস করতেছে, উনিও সায়েন্টিস্ট, উনিও পিএইচডি করতেছেন, তা এবং ওনার পারিবারিক কারণে উনি আলাহাবাদ থেকে খেলতে আসে। উনি আসতে চেষ্টা করছিল, যথাসাধ্য বলছে যে শেষ মুহূর্তে পারিবারিক অসুস্থতার কারণে, ওনার ওয়াইফ অসুস্থ, তাই উনি আসতে পারে নাই। বাট হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ক্রিকেটার, হি প্লেড ওয়ান্ডারফুল থ্রু আউট দ্য টুর্নামেন্ট অ্যান্ড ফাইনালে স্পেশালি একটা পর্যায়ে এমন হয়েছে যে টিম, আমরা অপোজিট টিম হয়তো জিততেও পারতো, ওই পর্যায়ে এমন একটা ক্যাচ নিছে যেটা সবাই খুব, আমরা যারা ওখানে ছিলাম আমরা খুব আশ্চর্য হয়েছি সবাই। সে এবং ওই একদিন না, সব সময় খুব ভালো ফিল্ডিং করে, ওপেনিং ব্যাটিং করে, মোস্ট অফ দ্য টাইম ওপেনিং বোলিংও করে। অ্যান্ড ওনার হাত ধরেই আজকে আমরা চ্যাম্পিয়ন। আমরা ওনাকেও ধন্যবাদ দিতে চাই, যদিও উনি এখানে নাই, তাই ওনাকে ধন্যবাদ দিতে চাই এবং ওনার জন্য একটা করতালি দিতে চাই। প্রকাশ, পুরো নাম কি? প্রকাশ দেব। ওকে। আমাদের আরো একজন ক্রিকেটার, খুবই দূরদর্শী বলার। আমি সবসময় ওরা দুষ্টামি করে বলি, তুমি এত কিপটা কেন? কিপটা ও বোলিংয়ে রানই দেয় না, 4 ওভার করলে 7 রান, 4 ওভার করলে 9 রান, এইরকম ভেরি গুড বলার আমার ভাগ্না। কিন্তু কাজের কারণে এখন ইয়েতে আছে, টেম্পা ফ্লোরিডাতে আছে, আসতে চেষ্টা করছে, আসতে পারে নাই। বাট হি ইজ এ গ্রেট বলার। যখনই ও আসে, ও ওপেনিং বোলিং করে। ও আসলে চিন্তা করেন, রেগুলার যারা খেলে ওর বাইরে একজন যখন আসে, তাকে ওপেনিং আপনি বোলিং কখন দেবেন? যখন সে অলরেডি ওইটা অ্যাচিভ করে, ওইরকম ব্যাটার প্লেয়ার খেলোয়াড় হয়। দ্যাটস এ নবীনুল ইসলাম নবীন। এরপরে আমাদের টিমের আরও একজন টিমমেট, সে মাঝে মধ্যে এখন খেলতে আসতে পারে না কাজের কারণে, বা মাঝে মধ্যে টুর্নামেন্টে ওপেনিংও করছে মাঝে মধ্যে মিশুক, রাইট? অ্যান্ড হি ওয়াজ গ্রেট ব্যাটসম্যান when he was a ওপেনার। বাট আমরা ওকে মিস করতেছি আজকে বিকেলে। আমরা চাই আগামীতে যেন সে আমাদের খেলার সাথে থাকবে, এবং ধন্যবাদ তাকে টিমের সাথে থাকার জন্যে। আগামীতে তাকে আমরা এরকম খেলা এবং অনুষ্ঠানে সব জায়গায় পাবো, সে আশা করি। ধন্যবাদ মিশুকে বাঙালি বয়েজের সাথে থাকার জন্য। আর কি আছে? হ্যাঁ, আমাদের একজন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের টিমের, সব সময় টিমের পাশে থাকে, টিমের সাথে থাকে। আমরা যখন প্র্যাকটিসে যাই, একটা প্র্যাকটিসে মিস করে না। অন্য খেলোয়াড় আসার আগে যদি টাইম থাকে, আপনারা দেখেন আজকে অনুষ্ঠানের টাইম ছিল 6টায়, কিন্তু আমরা আসছি 7:30 8টায়। ওই খেলোয়াড়, সে আজকে 6টা প্রোগ্রাম ছিল, তো সে 5:45 এসে ভাই কেউ নয় এখানে, সবার আগে থাকে এবং ডেডিকেটেড প্লেয়ার। নন আদার দেন আমাদের সাবিত, প্লিজ কাম টু দিস স্টেজ। আমাদের টিমের নিউ এডিশন, যে বাংলাদেশ থেকে মাত্র আসছে, কিন্তু আসলেও একটি ম্যাচ খেলছে আমাদের সাথে। সে আজকে এখনও উপস্থিত আসতে পারে নাই এখানে, জীবনকে অন দ্য ওয়েতে আছে, সে আসবে। সেও খুব ভালো খেলোয়াড়, এই প্রথম টুর্নামেন্ট আমাদের সাথে খেলছে এবং খুব ভালো খেলোয়াড়। যখনই একটা ম্যাচ খেলছে, ওই এক ম্যাচে সে তার দায় বুঝাই দিচ্ছে কি মানের খেলোয়াড়। হ্যাঁ, এর নাম জীবন। এরা দুষ্টমি করে, আমরা যেহেতু খেলাধুলা করি তো আপনারা জানেন, আমরা একটু দুষ্টমি করি সবাই মাঠে গেলে একজন। সো জীবন আমরা খুব প্রাউড দ্যাট হি ইজ এ পার্ট অফ আওয়ার টিম। ধন্যবাদ জীবনকে আমাদের টিমের পাশে থাকার জন্য। আমাদের এখানে আরও কয়েকজন ক্রিকেটার আসছে, আমরা ওনাদেরকে পরিচয় করে দিতে চাই। প্রথমত, আমরা যে টুর্নামেন্ট খেলি, যেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি, এই টুর্নামেন্টটি অ্যারেঞ্জ করছে হলো বিএসএফজি। আপনারা জানেন বিএসএফজি আজকে প্রায় 25 বছর ধরে, মোর দেন 25 বছর, 28 বা 30 বছর, আর একটু আসা 30 বছর ধরে এই অ্যাসোসিয়েশনটি এখানে টুর্নামেন্ট করে আসছে।
এই টুর্নামেন্ট, এই অ্যাসোসিয়েশনের বর্তমানে সফল প্রেসিডেন্ট আপনাদের সামনে আপনাদের টেবিলেই বসে আমাদের মামুন ভাই। ধন্যবাদ মামুন ভাইকে। মোহন ভাই প্লিজ একটু আসবেন আমাদের সাথে। উনি আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি বিএসএফজি। মামুন ভাই এদিক দিয়ে আসেন প্লিজ। আমি বলবো আপনি 1 মিনিট আমাদেরকে শুভেচ্ছা বক্তব্য দেবেন আমাদের যুদ্ধ। আসসালামু আলাইকুম সকলকে। কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকে বেঙ্গলি বয়েজ কর্তৃক আয়োজিত এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে সমবেত হওয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে জানাচ্ছি সালাম, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো খেলাধুলা আপনারা জানেন এটা চিত্ত বিনোদনের জন্য, কমিউনিটির মধ্যে একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য আমরা এখানে বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন অফ জর্জিয়ার ব্যানারে সবসময় বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করে থাকি। আর এই খেলার মধ্যে সবচেয়ে ক্রিকেটটা আমাদের এখানে সবচেয়ে বেশি জমজমাট। আর আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এই ব্যানারে, বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন অফ জর্জিয়ার ব্যানারে অনেক অনেক নামি দামি খেলোয়াড়রাও খেলে যাচ্ছেন এবং খেলছেন। তো আজকের এই যে তারা চ্যাম্পিয়ন হয়ে এই সেলিব্রেশনটা করছে টিমের জন্য, আসলে আমি আশা করি যে অন্যান্য দলগুলো ছোটোখাটোভাবে হলেও তারা এরকম করবে। এতে করে ক্রীড়ামোদী মনোভাবটা আরও বেশি প্রকাশিত হয়। তো আমি দুলালকে আমার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের সকলকে এখানে ডাকার জন্য, এবং যারা এখানে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করছেন, বিশেষ করে রুমেল ভাই, গাইডেন ভাই সহ আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই কমিউনিটির নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহন ভাই। আমরা আর বেশি লম্বা করব না, আমাদের গেস্টদেরকে আমরা ডাকবো এখন। গেস্টরা এসে আমাদের খেলোয়াড়দেরকে আমাদের খেলোয়াড়দেরকে একটু সম্মানিত করবেন। ওদেরকে আমরা একটা রেকগনিশন দিতে চাই আমাদের খেলোয়াড়দেরকে। তাই আমরা একে একে গেস্টদেরকে ডাকবো, আপনারা আসবেন এবং আমাদের খেলোয়াড়দেরকে আপনারা এই প্লেকার্ডগুলি দিবেন। সেই জন্য আমরা প্রথমেই ডাকবো আমাদের এই স্পোর্টস ফেডারেশনের সভাপতি আমাদের মামুন ভাইকে। মামুন ভাই প্লিজ আপনি আসেন। আয়শা আমাদের ক্যাপ্টেন প্লিজ, আমাদের ক্যাপ্টেনকে আপনি অ্যাওয়ার্ডটি দিবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে যাও, হ্যাঁ সামনে চলো, তাহলে একসাথে চলে যাবো। আইয়ান দাও, হ্যাঁ হ্যাঁ দিব প্লিজ। হ্যাঁ এদিকে আরেকটু, আরো এদিকে সবাই এই এখানে মাঝখানে আমি থাকি। আরেকটু হ্যাঁ থ্যাংক ইউ। ওকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ মামুন ভাই। নেক্সট আমাদের ভাইস ক্যাপ্টেন আসবে, আমাদের যেই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ এবং হাইস্ট রান টেকার প্লাস বাঙালি বাজার ভাইস ক্যাপ্টেন মোহন আলম। প্লিজ আমরা মোহন আলমকে করার জন্যে আমরা রাসেল ভাইকে রিকোয়েস্ট করছি, আপনি আসেন। হ্যাঁ আসবে, সিরিয়াল আসেন, এখানে দাও দুজনের মাঝখানে অনেক কিছু। ধন্যবাদ। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমাদের বেস্ট উইকেট কিপার প্লাস বেস্ট পারফর্মার আমাদের হাসিব তুহিন, তাকে আমি মাহবুব ভাইকে, বাংলা সমিতির সভাপতি মাহবুব ভাই, আপনি প্লিজ এসে আমাদেরকে অলঙ্কৃত করবেন। ধন্যবাদ। এ পাশে না আপনি আরেকটু পিছনে আসেন, আপনি আরেকটু পিছনে সবসময় খেলোয়াড়ের পাশে। ধন্যবাদ। ওকে ধন্যবাদ মাহবুব ভাই। অ্যান্ড এই পর্যায়ে আমরা জীবন, এই সেই জীবন যার কথা আমরা বলছিলাম, ওর নাম জীবন আছে, এই সেই জীবন যার কথা আমরা একটু আগে বলেছি। আমরা খুব আনন্দিত তাকে আমাদের টিমে পেয়ে। ধন্যবাদ জীবনকে, তুমি আবারও আগে ছিল না, এখন জীবনকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমরা আমাদের নূর ভূঁইয়া ভাইকে রিকোয়েস্ট করব। জীবন এখানে আসে। নূর ভূঁইয়া বাংলাদেশ সমিতির স্পোর্টস সেক্রেটারি, এই বাংলা সমিতির স্পোর্টস সেক্রেটারি, একজন স্পোর্টসম্যানকে ধন্যবাদ। বাংলা সমিতির স্পোর্টস সেক্রেটারি নূর ভূঁইয়াকে, বাংলা সমিতির
এই পর্যায়ে আমি ডাকবো আমাদের স্বর্ণ দাদাকে, আরেফিন বাউল ভাই আপনি আসুন। স্বর্ণ দাদা উনি যিনি আপনাকে বললাম টিমের জন্যে উনি আচ্ছা দুজন দুই পাশে তার জন্যে আপনি জানেন উনি সময় দিয়ে থাকেন সব সময়। ধন্যবাদ দাদাকে অ্যাগেন। অ্যান্ড বাউল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। নেক্সট আমরা ডাকবো হলো সায়েম ভাইকে, জিনার কারণে, এবং মনির ভাই প্লিজ আপনি একটু আসবেন। মনির ভাই অ্যাওয়ার্ড দিবে সায়েম ভাইকে। এই সায়েম ভাই সেই সায়েম ভাই যার কথা আমরা বলেছিলাম আপনারা প্রথম ম্যাচে এবং ফাইনালে উনি খুব ভালো স্কোর করে আমাদেরকে চ্যাম্পিয়ন করেছেন, এই সায়েম ভাই এবং এই মনির ভাইকে ধন্যবাদ। নেক্সট আমাদের রাগিব। হানান মামা একটু যদি আসতেন কষ্ট করে প্লিজ। হ্যাঁ ও আমি রাগিবের আব্বাকে একটু রিকোয়েস্ট করবো আপনি যদি একটু আসতেন কষ্ট করে প্লিজ। হ্যাঁ কারণ ওনার ছেলে এই রাগিবের আব্বা এখানে আছে, ওনার ছেলে ইজ এ প্রাউড ফাদার, the way he's playing and his performance, his father is a proud and we are proud of him too. হ্যাঁ হ্যাঁ এটা দিব তোমাকে, দেবো তুমি এখানে দাও, ড্যাডির সাথে দাও, তুমি দিবে? ওকে আস্তে 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 এটা নাও তুমি, এটা হাতে নাও। ধন্যবাদ। রাগিব এদিকে আসো। এই পর্যায়ে আমরা জাকিরকে ডাকছি। জাকির মনির আব্বার নাম কি? হ্যাঁ জাকির এই পর্যায়ে আমাদের টিমের সেরা পারফরমেন্স না, টুর্নামেন্টের সেরা পারফরমেন্স। কিন্তু আমার টিমের খুব বেশি সুযোগই পায় নাই আর তার পারফরমেন্স দেখানোর জন্য, কিন্তু সে কমিটেড যে আগামীতে সে ম্যান অফ দ্য সিরিজ এবং টুর্নামেন্ট সব কিছু আমাদের টিম থেকে বাঙালি বয়স থাকাবে। সেই নাহিদ ভাই একটু আসবেন ওকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে। সে খুবই ভালো ক্রিকেটার, কিন্তু আমাদের টিমে এই সুযোগটা সে এবার পায় নাই যে তাকে উঠাইয়া ধরার। আগামীতে সে, ওর কথাই আমি বলতেছিলাম যে সে আগামীতে ওপেনিং ব্যাটিং বা বোলিং কিছু একটা করবে বাঙালি বয়সে। ধন্যবাদ। ধন্যবাদ নাহিদ ভাই, ধন্যবাদ জাকির। জুলুভাই এদিকে আসুন, জুলুভাই এখানে আসুন। এই পর্যায়ে আমি শিপনকে ডাকবো। শিপন আপনারা জানেন ওকে নিয়ে আমরা খুব মজা করি মাঠে, যার কারণে আমরা প্রফুল্ল থাকি, মাঠে উৎফুল্ল থাকি সবসময়, এবং সে যেদিন ব্যাটিং করে সেদিন অপোজিট টিমের আর সুযোগ থাকে না ফিরে আসার গেমে। এই যে শিপন, ধন্যবাদ শিপন তোমাকে, ধন্যবাদ জিলো ভাইকে। আমাদের সেই হার্ড হিটার যে কিনা খুব কয়েকবার এই কয়েকটা ছক্কা মেরে আমরা বলেছিলাম প্রায় তার রানের কারণে, যেমন ফাইনালে আমরা ও 13 রান করছে, আমরা 5 রানে দিচ্ছি মাত্র। সো ও 13 রান না করলে আমরা 8 রানে হারি হিসাবে। দ্যাটস বেলাল। প্লিজ বেলাল কাম ইন ফ্রন্ট। অ্যান্ড জাহাঙ্গীর ভাই প্লিজ আপনি দিচ্ছেন একটু আসুন। জাহাঙ্গীর হোসেন বাংলা সমিতির এক্স প্রেসিডেন্ট, অ্যান্ড শুধু এক্স প্রেসিডেন্ট না, উনি বাঙালি বয়স যখন আমি বলবো উনি বলতে চান তাহলে কি বলবেন? আচ্ছা উনি বলবেন। আচ্ছা বেঙ্গলি বয়েজের ব্যাপারে আমার কিছু কথা আছে। ও জাস্ট ট্রফি দিতে চাইতেছে, ট্রফিটা ইম্পর্টেন্ট না, এর চেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা ব্যাক ইন 2008 রাইট দুলাল, ব্যাক ইন 2008 দুলালের মাথার মধ্যে ঢুকছে যে ও সামহাউ চ্যাম্পিয়ন হবে, অর একটা টিম করতে হবে, টিম চ্যাম্পিয়ন হবে। তো বলে ভাই কিছু একটা করতে হবে। কি করবা? বলে চলেন প্রতিদিন বিরিয়ানি পাকামো আর বারবিকিউ করুন। তো যেদিন খেলা হইতো খেলার মাঠে বারবিকিউ করতাম, সবাই বারবিকিউ খাইতো, পরে ওদের দুলাল কানে কানে বলতো যে আসো রাইতে বেলা বিরিয়ানি খাওয়াবো। তো দুলাল বাসায় আসতো, আমরা বিরিয়ানি পাকায় খাওয়াইতাম। তা আমি বলছি দুলাল কি করতেছো? আপনি চিন্তা করেন না, যা করতেছি ভালো করতেছি, একদিন দেখবেন, একদিন দেখবেন। তো দুলাল এমন অবস্থা করছে, হ্যাঁ আরে শুনবেন তো কাহিনী, বহুত কাহিনী আছে। তো দুলালে বেঙ্গলি বয়েজরে মানে আশেপাশের যে প্লেয়ার আছে যেটি ভালো খেলে ওইটি একটু বেশি খাওয়ায়। আমি যদি
জনপ্রতি 2টা করে চিকেন রান্না বানাইছি, বলছে, ভাই ওরে 6টা দেন। ঠিক আছে, পরে হি কালেক্ট অল দ্য প্লেয়ার্স। আই এম সো প্রাউড এভরিওয়ান, তুহিন, মোহনবী, সবাই গিভ আ টাইম অ্যান্ড থ্যাংক ইউ দুলাল, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ যে আজকে ফাইনালি ইউর ড্রিম কেম ট্রু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, আপনার সহযোগিতায় আমরা আজকে এখানে, আপনি এখন অ্যাওয়ার্ড দিবেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের বেলাল। এখানে দুজন, এখানে দুজন দুই পাশে, মাঝখানে খালি থাকবে, দুজন দুই পাশে। ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন ভাই, আপনার সবসময় সব বাঙালি বয়েজের পাশে থাকার জন্যে। এই পর্যায়ে আমরা সাবিতকে ডাকবো। সাবিত যে কিনা আমাদের যেহেতু সিরিয়াল আছে, সাবিত এখানে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের টিমের, সে সবসময় টিমের পাশে থাকে। আমরা এই পর্যায়ে মুরাদ ভাইকে ডাকবো। মুরাদ ভাই, আপনি যদি আসেন আমাদের খেলোয়াড়কে যদি আপনি সম্মানিত রেকগনিশন করেন। ধন্যবাদ আপনাকে মুরাদ ভাই, প্লিজ। মুরাদ ভাই, আপনি জানেন মুরাদ ভাই নিজেও ভলেন্টিয়ারলি আজকে বাঙালি বয়েজকে সহযোগিতা করতে, মিউজিকের মাধ্যমে উনি সহযোগিতা করতেছেন ওই টিমটা। থ্যাংক ইউ, ধন্যবাদ ব্যান্ড রিফ্লেকশনকে, ধন্যবাদ মুরাদ ভাই। এই পর্যায়ে আমরা গাইডেন ভাইকে ডাকবো। গাইডেন ভাই প্লিজ, আমাদের টিমের এবং দাদাকে সম্মানিত করার জন্যে, পঙ্কজ দাদাকে সম্মানিত করার জন্য আমরা ডাকবো গাইডেন ভাইকে। গাইডেন ভাই সবসময় বাঙালি বয়েজের খেলোয়াড় হিসাবে উনি আমাদের পাশে সবসময় আসেন, থাকেন। সামনে আসেন, আসতেছে। আমরা ধন্যবাদ গাইডেন ভাইকে। গাইডেন ভাই সবসময় টিমের পাশে থাকার জন্যে ধন্যবাদ। আরও আছে তো। এই পর্যায়ে আজাদ ভাই আসবে এবং রোমেল ভাই, প্লিজ। রোমেল ভাই যদি রোমেল ভাই ফ্রি থাকেন, ওকে। রোমেল ভাই আসবে। আমাদের অভিষেক এখন বাকি আছে। অভি আমাদের আসবে লাস্ট, সবার লাস্টে। অভিকে সম্মানিত করার জন্যে সে অভি ও হচ্ছে বাঙালি ক্রিকেটের ব্যাটিংয়ের দ্রাবিড়। আপনি একটা অ্যাওয়ার্ড দিবেন রোমেল ভাই, একটু আমাদের খেলোয়াড়কে একটু সম্মানিত করবেন এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। এই অভিকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা এবং তোমাদের অভিনন্দন। থ্যাংক ইউ রোমেল ভাই। ওকে অ্যাওয়ার্ডটা দিবেন। হ্যাঁ দাদাকে। হ্যাঁ ওকে। আমার টিমমেটদেরকে একটু আসতে বলবো এখানে, সব টিমমেটদেরকে প্লিজ। আমার টিমমেটদেরকে সবাইকে একটু আসতে বলবো এখানে। আমাদের আর অ্যাওয়ার্ড বা যারা আজকে নাই তাদের অ্যাওয়ার্ডগুলি আমরা পরে প্রকাশ এবং নবীন এবং প্রকাশ, নবীন আর মিশু, এই তিনজনের অ্যাওয়ার্ড আমাদের কাছে আছে, আমরা এটা পৌঁছাই দেব। আমি কি করি তাহলে? আপনি এতক্ষণ যা শুনছেন, আপনারা শুনলেন কেউ ভালো উইকেট কিপিং করে, কেউ ক্যাপ্টেন্সি করে, কেউ বোলিং করে, কেউ ফিল্ডিং করে। সো হোয়াট আই ডু something, right? That's what I do, and this is my award because I am a part of Bengali Boys. আমরা সবসময় একটা কথা বলি যে বাঙালি বয়েজ ইজ নট মাই টিম, বাঙালি বয়েজ ইয়োর টু অ্যাজ ওয়েল। সো আমাদের সবার আমি অ্যাওয়ার্ড নেব আমার টিমমেটের হাত থেকে। হাউ ইট সাউন্ডস লাইক দ্যাট? It sounds good? প্লিজ আমার টিমমেটরা, এটা আমি যে আপনাদের একজন, সেই রেকগনিশন আপনাদের হাত থেকে আমি নিতে চাই, আপনাদের হাত থেকে। আয়ান, আমার টিমমেটরা এই টিমমেটদের কারণেই আমরা আজকে চ্যাম্পিয়ন। তাই আমি আমার টিমমেটদের হাত থেকে দুই পাশে টিমমেটদের হাত থেকে আমি আমার কেসটা গ্রহণ করতে চাই। ধন্যবাদ টিমমেট সবাইকে। এটা আমাদের টিমমেট। কিছু বসলে বসতে পারবে, কেন আমি বসতে পারবো না, আমার পায়ে সমস্যা। ওকে, রেডি 3 2। চেয়ারের উপরে উঠলে দিয়ে দেন। আবারও ধন্যবাদ সকল টিমমেটদেরকে। আপনাদের পারফরমেন্সের কারণে আজকে আমরা এখানে, আমরা এই টিমমেটরা একটু দাঁড়ায় আমরা একটু সম্মানিত করতে চাই আমাদের ব্যান্ড শিল্পীদেরকে, যারা আমাদের সাথে সব সময় ওনারা থাকে। আমরা 4 জন ব্যান্ড শিল্পী, ব্যান্ড মেম্বার আপনাদেরকে আমরা ডাকবো আমাদের টিমের পক্ষ থেকে।
আপনাদের জন্য সামান্য এক রেকগনিশন আছে আমাদের জন্যে। সামনে আসো, আমরা ওনাদেরকে, আপনারা আসেন, আমরা আপনাদেরকে সামনে 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 ক্যাপ্টেন 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 ফর ব্যান্ড মেম্বার প্লিজ, ফর ব্যান্ড মেম্বারদের জন্য দাও, সবাই একটা করে দাও, সবাইকে দিয়ে একসাথে কিছু। হ্যাঁ, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও। অনেক অনেক ধন্যবাদ ব্যান্ড মেম্বারদেরকে। আপনারা সব সময় বাঙালি বয়েজের পাশে থাকেন এবং এক পাশে একটু লাইনে দাঁড়ান, লাইনে সবাই একটু লাইনে দাঁড়ান। আমাদের খেলোয়াড়রা একটু জায়গা দেন, ব্যান্ড মেম্বারদেরকে জায়গা দেন, ব্যান্ড মেম্বারদেরকে। এই পর্বটা শুধুই ব্যান্ড মেম্বারদের জন্য। ধন্যবাদ। আমরা আমাদের ব্যান্ড মেম্বাররা গাইডেন ভাই, রোমেল ভাই, মুরাদ ভাই এবং ভাই, আপনারা সবসময় বাঙালি বয়েজের পাশে থাকেন। দিছে তো দিছে না, একটাও দেয় না। আচ্ছা, হ্যাঁ ডাকতেছি। আচ্ছা, হ্যাঁ, আমরা এখন লাস্ট অ্যাওয়ার্ডটা দিব, আমাদের লাস্ট, নট ফর লিস্ট, লাস্ট। আমরা আর বেশি সময় নিব না। ধন্যবাদ আমাদের টিম মেম্বারদেরকে এবং ব্যান্ড মেম্বারদেরকে। এই পর্যায়ে আমরা আমাদের ইয়েতে আমাদের ডিউক ভাই উনি লাস্ট অ্যাওয়ার্ডটি দিবেন আমাদের এই টিমের থেকে। প্রকাশকে, হ্যাঁ সবাই দাঁড়াও তোমরা, আর একজন হ্যাঁ প্রকাশেরটা দিবেন। এবং ডিউক ভাই এখান থেকে যাবে না। ডিউক ভাই যখন এখানে স্টেজে আসছে, ডিউক ভাইয়ের জন্যে উনি অ্যাওয়ার্ড দিছে আমাদের টিমমেট, রাইট? আমাদের টিম থেকে উনাকে উনার জন্য উনার জার্সি এটা আমাদের টিম থেকে। উনার নাম সহ আপনার নাম আপনি খুলে ফেলতে পারেন, খুলে দেন, নাম দেখা দাও, খুলে নাম দেখা দাও। আমরা নেক্সট জার্সি নাহিদ কাজী ভাই আমাদের টিম থেকে। ধন্যবাদ। সরি, আমি যদিও বলছিলাম সব সময় কম নেব, তবে একটু সময় বেশি হয়ে গেছে। উঠায় ধরো, হ্যাঁ বাঙালি বয়েজের হ্যাঁ, এটা ডিউক খানের জার্সি ওর বাঙালি বয়েজ। নেক্সট জার্সি নাহিদ ভাইয়ের জার্সি। এই যে নাহিদ ভাইয়ের নামে বাঙালি বয়েজ থেকে। ধন্যবাদ নাহিদ ভাই, সবসময় বাঙালি বয়েজের পাশে থাকার জন্যে। মাহবুইয়া ভাই বাংলা সমিতির প্রেসিডেন্ট এবং বিশিষ্ট ব্যবসায়ী মাহবুইয়া ভাই। আচ্ছা, মাহবুইয়া ভাইয়ের জার্সি এটি। তারপরে সাহেল ভাই এখানে ছিল, সাহেল ভাইয়ের জন্য, সাহেল ভাই নাহিদুল খান, সাহেল ভাইয়ের জার্সিটা আমাদের কাছে আছে। মাহবুবকে রিকোয়েস্ট করবো সাহেল ভাইয়ের জার্সিটা যদি পিক আপ করে দেবেন। মাহবুব, দিলু মাওলার জার্সিটা, রাসেল ভাই আপনি একটু আসবেন যদি রাসেল ভাই দিলু ভাইয়ের জার্সিটা ইয়ে করার জন্য। হ্যাঁ, নাহিদুল খান সাহেব দিয়ে দাও একটা ছবি ওঠো, হ্যাঁ একটা ছবি। দিলু মাওলার, দিলু ভাইয়ের জন্যে। নেক্সট আমরা আপনাদের যাদেরকে, হ্যাঁ মোস্তফা মাহমুদ বাংলা সমিতির এক্স প্রেসিডেন্ট, আমাদের খুবই ভালো সাপোর্টার, বাঙালি বয়েজের সবসময় সাপোর্ট করে মোস্তফা মাহমুদ ভাই। তারপরে আরিফিন বাউল ভাই প্লিজ। হ্যাঁ দিলু ভাইটা, আচ্ছা আপনার কাছে রাখেন এখন, এটা ধরো। হ্যাঁ বাউল ভাই হাত ধরে, হ্যাঁ দাঁড়ান, আরে খেলান আপনার গালি পয়সা। হ্যাঁ, এটা আমরা পরে পৌঁছাই দেবো, এখন রাখবো আমাদের সাথে। হ্যাঁ, নেক্সট টাইম আমাদের টিমে সাপোর্ট দিয়ে আসবেন। হ্যাঁ ধন্যবাদ, আমরা সাপোর্ট দিব আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ রাখে দেবে যারা নাই, দিচ্ছি, রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের মুস্তাফা মাহমুদ ভাই এখানে আছেন, যিনি আছেন। এই পর্যায়ে আমাদের এই পুরস্কার বিতরণী এখানে সমাপ্তি করার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথের সহ ক্রিকেটার যারা আমাদের সাথে সবসময় ক্রিকেট খেলেন। হ্যাঁ, আমাদের টিমমেটরা একটা যায় না, আমাদের টিমমেটরা 1 মিনিট, এখনই শেষ হয়ে যাচ্ছে আমাদের লাস্ট আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যানার ঝুলে আছে এবং ওটাতে রিবন লাগানো আছে। এটি হচ্ছে আমাদের পরবর্তী লোগো, আমাদের এই বাঙালি বয়েজের লোগোটি, যে লোগোটি আপনারা দেখছেন একটি ব্যাট হাতে, এটি পরবর্তীতে আমরা ইউজ করব শুধুমাত্র বাঙালি বয়েজ কালচারাল অ্যাসোসিয়েশনের জন্য। কিন্তু টিমের জন্য আমরা নতুন একটি লোগো আমরা তৈরি করছি এবং আজকে এটার উন্মোচন হবে। এখানে আমাদের টিমমেটরা এখানে থেকে, আমাদের ভাইস ক্যাপ্টেন এবং আমাদের
আমাদের আরও একজন টিমমেটের কথা আমি আসলে বলার দরকার এই মুহূর্তে এখানে। রবিন আমাদের লাস্ট টুর্নামেন্টও আমাদের সাথে খেলছে এবং আগামী টুর্নামেন্টও আমাদের সাথে খেলবে, সবসময় বাঙালি বয়সের পাশে ছিল এবং থাকবে। রবিন ও এমন একজন যে বেস্ট তিনজন যে ব্যাটসম্যান হয়, ও সবসময় তিনজনের একজন থাকে, তাহলে বোঝেন কী পরিমাণে ব্যাটার ব্যাটসম্যান। অন হিজ বেস্ট ডে নোবডি ক্যান বেট হিম। হি স্কোর লাইক আফ্রিদিকে আপনারা চিনেন, হি ব্যাট লাইক আফ্রিদি, রাইট? আপনি ওইরকম চিনেন। হি ইজ লাইক দ্যাট কাইন্ড অফ ব্যাটসম্যান। ইজ এর আরেকজন ক্রিকেটার আমাদের টিমে খেলে না ভাই, কিন্তু ওর খেলা আমি খুব পছন্দ করি। না খেললে কি হয়েছে? পলাশ, ইউ নো দ্যাটস ইউ, হি ইজ দ্য বেস্ট। আপনারা সবাই ওর নাম জানেন, তাই আমি অনেক বেশি ইন্ট্রোডাকশন দিতে চাই না ওর নামে, কারণ সবাই, ও হচ্ছে বাংলাদেশি ক্রিকেটের ব্র্যান্ড। ওর নামে অনেক টিম চলে বাইরের, শুধু বাংলাদেশি লিগে না, বাইরের লিগে, লেদার বলের লিগেও ওর নামে টিম চলে। দ্যাটস এ পলাশ। এবং আমাদের বাংলাদেশের পলাশ, আসো অসুবিধা। রনি আছে আমাদের, সে বাংলাদেশে একসময় ডিভিশনে খেলতো। রনি আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের হিমেল একসময় বাঁহাতি খুব বিধ্বংসী ব্যাটসম্যান এবং বাঁহাতি বিধ্বংসী বলার ছিল, অনেকদিন খেলার বাইরে ছিল, কিন্তু আবার ফিরে আসছে তার স্বরূপে। মাঝে মধ্যে এখনও যেভাবে ফিরে আসছে আমার মনে হচ্ছে পুরানো হিমেল ফিরে আসছে। আমরা তোমাকে মাঠে দেখে খুব আনন্দিত। নাদিম সবসময় ক্রিকেট এবং ফুটবল সব কিছু নিয়ে অ্যারেঞ্জ করে, নাদিমকে ধন্যবাদ। ইমরান সবসময় ভলিবল, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যত রকম খেলা আছে সব খেলায় সে সবার আগে থাকে। ইমরান, ধন্যবাদ ইমরান আজকে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এখন সৌরভ তালুকদার শুধু খেলাধুলা না, সে বক্তৃতা খুব ভালো বক্তৃতা করে, আপনারা জানেন। সৌরভকে আপনারা অনেকেই চিনেন। হি ইজ এ গ্রেট ফুটবলার, গ্রেট স্পিচের, আমার থেকে অনেক বেশি বেটার স্পিচ দিতে পারে। আমি যতটা অগোছালো ছিলাম, নাহিদ কম্পিটিশন লাইক দ্যাট, অ্যান্ড দিস ইজ নান আদার দ্যান সৌরভ। ধন্যবাদ সৌরভকে আজকে আসার জন্য। আর যারা আছেন সবাইকে ধন্যবাদ, সবাই আজকে উপস্থিত হওয়ার জন্য। আমাদের টপ ইয়েটা উন্মোচন হবে এখন, আপনারা আসেন, আমরা আমাদের নিউ লোগোটা উন্মোচন করবো। প্রথম ভালো লাগতো। Ready?